প্রথমটা যে অবসেশন উইথ গভর্নমেন্ট জব, কেন অবসেশন এটা আমি বলি। এক, কোনো কেপিআই নাই, কোনো ডিলিভারেবল নাই, কিছু মনে করবেন না, এখানে সরকারি প্রতিনিধি আছেন। আপনি সরকারি জবে যদি যান, সারা জীবন আপনি রিটায়ার করে বেরিয়ে যেতে পারবেন। অ্যাকচুয়ালি কি করলেন এটা কিন্তু প্রতি বছর আপনাকে কেউ ধরবে না, আমরা যেভাবে ধরি প্রাইভেট সেক্টরে। এটা ইউ আর লেজি, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট প্রেশার। ইফ ইউ নট লেজি, ইউ ক্যান হ্যাভ আ গ্রেট জব ইন দ্য প্রাইভেট সেক্টর। আই রিপ্রেজেন্ট দ্য প্রাইভেট সেক্টর। এখান থেকে বেরিয়ে আসেন। এক। দুই, জব সিকিউরিটি। বেশিরভাগ ক্ষেত্রে চাকরি যাবে না, মানে খুব খুন খারাপই না করলে যাবে না। এটাও একটা সমস্যা। ইউ ওয়ান্ট দ্যাট সিকিউরিটি, যেন চাকরি যাবে না। প্রাইভেট সেক্টর ইজ হায়ার অ্যান্ড ফায়ার। ফায়ার হবেন, আরেকটা চাকরি পাবেন, সমস্যাটা কি? আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে, উই হ্যাভ সিন এখানে ফাউন্ডার্সরা আছে। থার্ড, ওই যে যেটা বললাম সোশ্যাল স্ট্যাটাস, এটার জন্য অভিভাবক এবং ফ্যামিলি, আমার মতো বাবারা দায়ী। না, মেয়েটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এ কাজ করে, ওর তো বিয়ে হবে না, তার থেকে বিসিএস করলেও তার বিয়ে হবে। এইটাও আমাদের একটা সাংস্কৃতিক সমস্যা। দ্বিতীয়, অবসেশন উইথ স্টার্টআপস, এটা বন্ধ করতে হবে।